গল্পের নাম অন্ধতার ঘরের দরজা। গ্রামের নাম ছিল কালাপুর। জায়গাটা শান্ত, কিন্তু অদ্ভুতভাবে সবসময় একটা অস্বস্তিকর নীরবতা লেগে থাকত। সূর্য ডোবার পর গ্রামের মানুষজন কেউ ঘরের বাইরে বের হতো না। সবাই জানত কিছু একটা আছে, যেটা দেখা যায় না কিন্তু অনুভব করা যায়। এই গ্রামেই নতুন এসে উঠল রায়হান। শহরের ছেলে, এসব কুসংস্কারে বিশ্বাস করে না। সে একটা পুরনো পরিত্যক্ত বাড়ি ভাড়া নিল, গ্রামের একদম শেষ প্রান্তে। বাড়িটা দেখেই তার ভালো লেগেছিল। বড়, পুরনো, চারদিকে গাছপালা ঘেরা। কিন্তু একটা জিনিস অদ্ভুত, বাড়ির একদম মাঝখানে একটা বন্ধ দরজা। দরজাটা তালাবদ্ধ না, তবুও কেউ খুলতে পারে না। বাড়িওয়ালা বলেছিল, ওই দরজাটা কখনো খুলবেন না। রায়হান হেসে বলেছিল, ভূতের গল্প শুনে ভয় পাই না আমি। প্রথম কয়েক রাত ঠিকঠাকই কাটল, কিন্তু চতুর্থ রাত থেকেই শুরু হল অদ্ভুত ঘটনা। রাত 2টার দিকে সে হঠাৎ ঘুম ভেঙে গেল। শুনতে পেল কেউ যেন ধীরে ধীরে দরজার ওপাশে হাঁটছে। ঠক ঠক ঠক। সে উঠে দরজার কাছে গেল। কে, সে জিজ্ঞেস করল। কোনো উত্তর নেই। হঠাৎ দরজার ওপাশ থেকে একটা ফিস ফিস শব্দ। দরজা খোলো। রায়হানের শরীর ঠান্ডা হয়ে গেল। তবুও সাহস করে দরজার হাতল ধরল। কিন্তু দরজা নড়ল না। পরের দিন সে গ্রামের লোকদের জিজ্ঞেস করল। সবাই চুপ। এক বৃদ্ধ ধীরে বলল, ওই ঘরে আগে এক পরিবার থাকত। এক রাতে পুরো পরিবার উধাও হয়ে যায়। শুধু তাদের মেয়ে। তার লাশ পাওয়া যায় দরজার ভেতরে। রায়হান বিশ্বাস করল না। কিন্তু সেই রাতেই সব বদলে গেল। রাত 2টা। আবার শব্দ। এবার দরজার নিচ দিয়ে ধীরে ধীরে কালো কিছু বের হতে লাগল, যেন ধোঁয়া। তারপর ঠাস। দরজাটা নিজে থেকেই খুলে গেল। ভেতরটা সম্পূর্ণ অন্ধকার। রায়হান মোবাইলের আলো জ্বালিয়ে ভেতরে ঢুকল। ঘরের ভেতরে দেয়ালগুলোতে আঁচড়ের দাগ, যেন কেউ ভেতর থেকে বের হতে চেয়েছিল। হঠাৎ তার আলো পড়ল মেঝেতে। সেখানে একটা ছোট মেয়ের ছায়া দাঁড়িয়ে। কিন্তু মেয়েটা ঘুরে তাকাল না। রায়হান কাঁপা গলায় বলল, তুমি কে? ধীরে ধীরে মেয়েটা ঘুরল। তার মুখ ছিল না, শুধু ফাঁকা অন্ধকার। তারপর সে বলল, তুমি আমার জায়গায় এসেছ। হঠাৎ ঘরের দরজা জোরে বন্ধ হয়ে গেল। রায়হান দৌড়ে বের হতে গেল, কিন্তু দরজা খুলল না। ঘরের ভেতর ঠান্ডা বাড়তে লাগল। দেয়ালগুলো যেন কাছে আসছে। মেয়েটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। তার কণ্ঠস্বর চারদিকে প্রতিধ্বনিত হচ্ছিল, এখন তুমি এখানেই থাকবে। পরদিন সকালে গ্রামের মানুষজন বাড়ির